করলেন, তালাশ করলেন হুদহুদ গেল কোথায়। ফাকালা মা লিয়া, আমার কি হলো, লা আরাল হুদহুদা, আমি কেন হুদহুদকে দেখি না। সুলাইমান নবী একথা বলেন না হুদহুদ কোথায় গেল তার কি হলো সেটা বলেন না, তিনি বললেন হুদহুদ কোথায় গেল আমার কি হলো। সুবহানাল্লাহ। আমার কি হলো মানে আমার এই নেয়ামত কোথায় চলে গেল, আমার দ্বারা জানে কি গুনাহ হয়ে গেল, কোন অন্যায় হয়ে গেল, আমার দ্বারা জানি কোন গোস্তাখি কোন গুনাহ হয়ে গেল, কোন গুনার কারণে আল্লাহ পাক আমাকে আযাব দিল, আমার নেয়ামত চলে গেল। ও মুসলমান ইমানদার ভাই, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের উপরে যে মুসিবত আসে, কোনো নেয়ামত যদি চলে যায়, বুঝতে হবে তোমার আমলে কোনো সমস্যা আছে, তোমার জামাত ছুটে যাচ্ছে, তুমি হারাম খাচ্ছ, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার ভিতরে যে কোনো হারাম ঢোকার কারণে তোমার উপরে মুসিবত আসছে। এই যে করোনা ভাইরাস মহামারী আসলো, এটা আমাদের হাতের অর্জন। কার অর্জন বলেন? আমাদের হাতের কামাই। মহামারী করোনা ভাইরাস আসছে কেন? আমাদের হাতের কামাই এগুলো। অন্যায় গুনাহ জুলুম নির্যাতন যখন বেড়ে গেল, আল্লাহ পাক সাবধান করার জন্য ওয়াযাবনাহা আযাবান নুকরা, আল্লাহ পাক এরকম একটা আযাব দিবেন যেটা সামান্য একটা আযাব, জাহান্নামের আযাবের তুলনায় কিছুই না, ঠিক না? ছোট্ট একটা আযাব, এটা আমাদের গুনার কারণে। মালি আরাল হুদহুদা, সুলাইমান নবী বলল আমার কি হলো, আমার হুদহুদ পাখি গেল কোথায়, আমার কি হলো, না জানি আমার কোনো কমতি হয়ে গেল, আমার নেয়ামত কেন জায়েল হয়ে গেল। এদিকে হুদহুদ পাখিকে খুঁজতেছেন, ওজুর পানি নিবে। সুলাইমান নবী বলেন আমকানা মিনাল গায়িবিন, নাকি সে কোথাও অদৃশ্য হয়ে গেল, তাকে পাওয়া যাচ্ছে না কেন, তাকে পাওয়া যাচ্ছে না কেন। সুলাইমান নবী ডাকতে ডাকতে এক পর্যায়ে তার সিংহাসনে আরও যে পাখি আছে, ঈগল পাখি আছে, আরও অন্যান্য পাখি আছে, সকলকে ডাকলো। কি ব্যাপার, তোমরা কি কেউ আমার হুদহুদকে দেখেছ? ঈগল পাখি বলল না মহারাজ, হুজুর আমরা তো তাকে দেখি নাই। সুলাইমান নবী বলল তাড়াতাড়ি তালাশ করো, হুদহুদ কোথায় আছে, ওযু করতে হবে। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, তাড়াতাড়ি হুদহুদকে বের করো, যদি সে কোথাও ইচ্ছা করে লুকায়া থাকে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর যদি সে কোথায় গেছে কারণ দর্শাইতে পারে তাহলে আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ঈগল পাখি দৌড়াইয়া ছুটলো এই হুদহুদকে টোকাবার জন্য। ঈগল পাখি একটু আগায়া দেখলো হুদহুদ কোথায় থেকে যেন দৌড়ে আসতেছে। কয় তুই কোথায় গেলি, তুই কি জানস? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, তোরে আজকে বানায় নেব বাইরে। তো ওযু করবে, পানি পায় না, তুই পানি দেখায় দিবি। আর নবী জিনদের মাধ্যমে মাটি খোদায় পানি উঠায় সকলে ওযু করবে, ফ্রেশ হবে। তুই গেলি কোথায়? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু, তোরে আজকে বানাইব, সাবধান হ। তিনি কয় আর কিছু বলছে হুজুর? কহা বলছে আওলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, বলছে তুমি যদি কোনো উল্লেখযোগ্য কারণ দর্শাইতে পারো তাহলে তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন হুদহুদ পাখি অত্যন্ত নরম হইয়া, খুব একবারে ছোট হইয়া আস্তে করে সুলাইমান নবীর কাছে এসে একবারে নরম হইয়া বসছে, কারণ অন্যায় তো হয়ে গেছে, দূরে চলে গেছে, ঠিক না? ছোট হইয়া বসছে একবারে নিচু হইয়া। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখিটা সুলাইমান নবীর কাছে এসে একবার ছোট হইয়া বসলো। অল্প কিছুক্ষণের ভিতরে কাছে এসে বসে নবীকে বলল, গো নবী, ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা সংবাদ নিয়ে আসছি যেই সংবাদটা আপনি এখনো পর্যন্ত জানেন না। সুবহানাল্লাহ। সেই সংবাদটা কি জানেননি? ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সেই মুলকে সাবা, ইয়ামান শহরে সাবা নামক একটা নগরী আমি দেখে আসছি। সেই নগরের ভিতরে ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, সেখানে একজন মহিলা রানী রাজত্ব করে। ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, তাকে অনেক কিছু দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা বিশাল একটা সিংহাসনও আছে। সুবহানাল্লাহ। সেই মহিলা রানীর সিংহাসনটা কতটুকু? তাফসীরে লেখা হয় সামানুনা জিরাআন, তার সিংহাসনটা হলো 80 হাত লম্বা। আরবাউনা জিরাআন, তার প্রশস্ত হলো 40 হাত লম্বা। তার উচ্চতা হলো 30 হাত লম্বা। তার সিংহাসনের পাটাতন হলো স্বর্ণরূপা বিছানো দবজ।
এত সুন্দর একটি সিংহাসন, তার ভিতরে 7টা প্রকোষ্ঠ। এই 7 প্রকোষ্ঠের ভিতরে রানী বিলকিস বসবাস করত। এই সিংহাসনের খবর তিনি যখন সুলাইমান নবীর কাছে দিলেন আর বললেন, হে নবী, আপনি কি জানেন ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, সেখানে তারা সূর্যের পূজা করে। আপনি নবী তাদেরকে দাওয়াত দেওয়া দরকার, তাদেরকে সূর্য পূজা থেকে ফিরাইয়া আল্লাহর গোলাপ বানানো দরকার। সুবহানাল্লাহ। সুলাইমান নবী সংবাদ শুনে আশ্চর্য হয়ে গেল। তার দায়িত্ব মানুষকে শিরিক থেকে ফিরানো, নবীদের দায়িত্ব মানুষকে শিরিক বেদাত থেকে ফিরানো, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের দায়িত্ব মানুষকে শিরিক বেদাত থেকে ফিরানো। তো সুলাইমান নবী যখন এই ঘটনা শুনলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন। তাহলে তো জানা দরকার। তো ঠিক আছে, তুমি যে বললা ঘটনাটা কতটুকু সত্য এটা আমি যাচাই করব। কিভাবে যাচাই করব? ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান নবী বলল, আমি দেখতে চাই তুমি যে ঘটনা বলছো এটা সত্য না মিথ্যা, আমি একটু পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবেন? নবী সুলাইমান বলল, আমি একটা চিঠি লিখে দেব, আমার চিঠিটা নিয়ে সেই প্রাসাদে সেই রানী বিলকিসকে দিবা, আমার দাওয়াত দিবা। ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান নবী বলল, আমার চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসকে দিবা, দিয়ে তুমি দেখবা তারা কি করে, তারা কি বলে, তাদের কথাগুলো শুনে ফানজুর মাযা ইয়ারজিউন, তারপর তুমি আমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। হুদহুদ ফাঁকি কি করলো? সুলাইমান নবীর সেই চিঠিটা তার ঠোঁটে করে আস্তে করে শক্ত করে কামড় দিয়ে উঠতে উঠতে নিয়ে গেল সেই মুলকে সাবা গিয়ে বিলকিসের সেই রাজপ্রসাদের 7 প্রকোষ্ঠের বাহিরে গিয়ে দেখলো বিলকিস 7 প্রকোষ্ঠের ভিতরে আরামের ঘুমে আছে, ভিতরে ঢোকার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি অত্যন্ত কৌশল জানতো। সে দেখলো 7 প্রকোষ্ঠের ভিতরে সূর্যের আলো ঢোকার জন্য রানী বিলকিস একটা সুড়ঙ্গ পথ রাখছে। যেহেতু সে সূর্যের পূজা করে, আলো ঢোকার জন্য সে একটা সুড়ঙ্গ পথ রাখছে। হুদহুদ পাখি সেই চিঠিটা ঠোঁটে করে আস্তে করে করে 7 দেওয়াল পাড়ে দিয়ে রানী বিলকিসের কাছে চলে গেল। সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে আব্বাসে লেখা হয়, ওই পাখি যখন চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে গেল, দেখলো বিলকিস ঘুমায় আছে। পাখিটা আস্তে করে রানী বিলকিসের বুকের উপরে বসলো, আস্তে করে পাখা দিয়ে একটু আওয়াজ করে তাকে জাগায়া দিল। জাগায়া দেওয়ার পর চিঠিটা তার বুকের উপরে রেখে আস্তে করে পাশে এসে ওয়ালে দেখলো কি করে। রানী বিলকিস ঘুম থেকে ওঠার পরে চিঠিটা দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, এত সিকিউরিটি, এত সেফ আমার এই 7 প্রকোষ্ঠের ভিতরে কিভাবে একটা চিঠি প্রবেশ করলো? তাকায়া দেখলো একটা পাখি একটা চিঠি তার হাতে দিয়ে গেল। সুবহানাল্লাহ। চিঠিটা কোন বিষয়ে? রানী বিলকিস চিঠি পাইয়ে অত্যন্ত ভয় পেয়ে গেল, অতি দ্রুত ঘুম থেকে উঠে গেল। তার মন্ত্রী পরিষদ সকলকে ডাকলো, জরুরি এলান করলো, সব মন্ত্রীদেরকে ডাকা হলো। সব মন্ত্রীদেরকে রুমে এনে বসাইয়া মন্ত্রীদেরকে বলল, আমার মন্ত্রীরা, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও মন্ত্রী পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আগমন করেছে। এদিক থেকে হুদহুদ পাখি এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। সুলাইমান নবী বলছে, তুমি দেখে আইসো তারা কি সিদ্ধান্ত নেয়। চিঠি দিলাম, দাওয়াত দিলাম, দেখবা তারা কি করে। হুদহুদ পাখি সব দেখতেছেন। রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে ডেকে চিঠিটা শোনাইলো এইভাবে হুবাহুব আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এতটুকু কথাই সুলাইমান নবীর চিঠির ভিতরে ছিল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী চিঠির ভিতরে লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা, নিশ্চয় এই চিঠি আমি সুলাইমান নবীর পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমি সেই মহান মালিক
আল্লাহর নামে আমার চিঠি তোমার কাছে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আমাদের বিরোধিতা করিও না, মূর্তি পূজা করিও না। ওয়া ইন্নী ওয়া আতুনি মিনাল মুসলিমিন, বরং তোমরা সকলে মুসলমান হয়ে যাও, আমার দিন গ্রহণ করে, আমি নবীর আনিত ওহী গ্রহণ করে সকলে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর এই সিটির শুরুতে বিসমিল্লাহর কিছু ফাজাইল আছে। আজকের এই সূরা নমল থেকে বিসমিল্লাহর উপরে, আমি বিসমিল্লাহর উপরে একটা বয়ান করছি আমাদের জুমাতে। বিসমিল্লাহর উপরে 50 মিনিট কথা বলেছি। বিসমিল্লাহতে অনেক ফজিলত, বিসমিল্লাহর ভিতরে বরকত নিহিত। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বান্দা যে কোনো কাজ করবে কার নামে করবে বলেন? বিসমিল্লাহ বলে। কার নামে করবে? সূরা নমল আমাদেরকে শিক্ষা দিল আল্লাহর নাম নিয়ে কাজ করতে হবে। ইমানদার বান্দা যে কোনো কাজ করবে মালিকের নাম নিবে। আমাদের রিজিকের মালিক কে বলেন? কে? হাদিসে বিশ্বনবী প্রশ্ন করলো, হে সাহাবীরা, তোমরা কি জানো খাদ্যের হক কি? তুমি যে খাদ্য খাও খাদ্যের হক কি? তুমি যে ভাত খাও ভাতের হক কি? তুমি যে মিষ্টি খেজুর খাও, তুমি যে ফল খাও ফলের হক কি জানো? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আল্লাহ জানে, জানায়া দেন। আল্লাহর হাবিব বললেন, খাদ্যের হক হলো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। যে ইমানদার হালাল খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে, আবার খেয়ে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে সেই খাওয়ার হিসাব আল্লাহ নিবে না। সুবহানাল্লাহ। যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কিছু কিছু ক্ষেত্রে তো বিসমিল্লাহ না বললে খাওয়াটা হারাম হয়ে যায়। আপনি প্রাণী জবাই করবেন, কোরবানি করবেন, বকরি খাসি জবাই করবেন, মোরগ জবাই করবেন, যদি আল্লাহর নাম না নেন সেটা হারাম হয়ে যায়। বিসমিল্লাহর ভিতরে ওয়াহদানিয়াতের গ্রাণ পাওয়া যায়, বিসমিল্লাহর ভিতরে ইমানের গ্রাণ পাওয়া যায়। বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারারা তাদের যেই মূর্তির নাম নিয়ে তারা জবাই করে, আমরা মুসলমান আমাদের আল্লাহর নাম নিয়ে জবাই করি, ঠিক কিনা? আমরা মুসলমান প্রত্যেকটা কাজ কার নামে করব বলুন? কার নামে? আপনি ব্যবসা করেন বিসমিল্লাহ বলে, দোকান খুলবেন বেচা কিনা বিসমিল্লাহ বলে, আপনি খেতে কাজ করেন, ধান খেতের প্রত্যেকটা গোছা প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে। আল্লাহর হাবিবের সাত ফরমান, কোন ইমানদার বান্দা যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, প্রত্যেকটা কাজ ওই কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত করবে, আল্লাহ পাক তার আমলে নফল ইবাদতের সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবীর সাত ফরমান, কোন ইমানদার বান্দা যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমলে 10,000 নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। কাতাবাল্লাহু লাহু আশারাতা আলফি হাসানা, আল্লাহ পাক 10,000 নেকি দান করে, 10,000 গুনাহ মাফ করে, 10,000 মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে যেই কাজটা করলো, কেমন যেন সেই কাজটা আল্লাহর হাতে হাওলা করলো। সুবহানাল্লাহ। মুফতি তাকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর বলেছেন, এই যে করোনা ভাইরাস মহামারী আসছে, আমরা মুসলমান বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক মুখে লাগাই, রুমাল দিয়ে মুখ মোড়া দেয়। অথচ তিনি বলেন, আল্লাহ রসুল যে হাদিসটা বলেছেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমানদার বান্দা যদি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, রসুল বলেছেন, ইউকালু লাহু হাসবুক। সুনান তিরমিজির হাদিস। রসুল বলেন, হাদিসটা এই বিসমিল্লাহটা তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হই, এই জন্য করোনা ডরোনা আমার কিছুই হয় না, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র কি করোনায় ধরছে বলেন? ধরছে। স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ। মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ আমাদের আলেমদের আবদারের বরকতে আমাদেরকে মাদ্রাসা খোলার জন্য সুযোগ দিল। আমি তো দেখি নাই, কোনো পত্রিকাও পাই নাই 6 মাস পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো তলবে আলেমকে করোনায় ধরে না। সুবহানাল্লাহ। মসজিদে কাউকে করোনায় ধরে না, ধরবে কেন? আল্লাহর হুকুম পালন করলে কিসের করুণা? করুণা তো আযাব বেঈমানদের জন্য, আমাদের মুসলমানদের জন্য এটা রহমত, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেছেন, আযাব আসলে এটা মুসলমানদের জন্য রহমত, বেঈমানদের জন্য শাস্তি। তো আমরা কাজের শুরুতে কার নাম নিব বলেন? আল্লাহর নাম নিলে কাজটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ। কি বলেন? দোকানে সদাই করতে গিয়ে বলে, হুজুর আমাদের এখনো যাত্রা হয় না। কিসের যাত্রা? যাত্রা শব্দ মুখে মুসলমান আনবে? বলেন আনবে? আমরা কি বলবো বলেন? বিসমিল্লাহ বলবো।
শুধু বিসমিল্লাহর বরকতে হাসরের ময়দানে আল্লাহ অনেককে নাজাত দিবে, সুবহানাল্লাহ। শুধু বিসমিল্লাহর বরকতে আল্লাহ হাসরের ময়দানে নাজাত দিবে। রসুল যখন মেরাজ রজনীতে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জান্নাতের ভিতরে 4টা নহর দেখা যায়, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখলেন জান্নাতের একটি প্রকোষ্ঠ, একটি রুম, বাইতুল জালালের ভিতরে বাইতুল সালাম নামক একটি প্রকোষ্ঠ আছে। সেই প্রকোষ্ঠের ভিতরে 4টা দেওয়াল, 4টা দেওয়ালের ভিতরে 4টা নহর দেখা যায়। মধুর নহর, পানির নহর, দুধের নহর, শরাবের নহর, এত নাজ ও নেয়ামত পরিপূর্ণ নহর। আল্লাহর হাবিব ওই নহর দেখার জন্য ভিতরে প্রবেশ করবে। রসুল দেখলো তালা মারা। রসুলকে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যে ইমানদার বান্দা দুনিয়াতে বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ পাক জান্নাতের নহর থেকে তাকে সেই মধু খাওয়াইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিবে, সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহর অনেক ফাজাইল, আমি যেহেতু একটা ঘটনা বলতেছি সিরিয়ালে, এজন্য সাময়িক কিছু আমলের কথা বলা হলো। আমরা সকলে বিসমিল্লাহর আমল করব, কি বলেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ একটা মাসনুন দোয়া, কোরআন শরীফের একটা আয়াত। আপনি কোনো দোয়া পারেন না, বিসমিল্লাহ। খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ, ঘুমাইতে যাবেন বিসমিল্লাহ, ঘুম থেকে উঠবেন বিসমিল্লাহ, ওযু করবেন বিসমিল্লাহ। হাদিসে রাসূল বলেছেন, কোন ইমানদার বান্দা যদি বিসমিল্লাহ বলে ওযু করে, যতক্ষণ পর্যন্ত তার ওযুটা থাকবে নেক লেখতেই থাকবে, সুবহানাল্লাহ। ফেরেশতারা নেকি লেখতেই থাকবে। আপনি খেতে বসেছেন, যদি বিসমিল্লাহ বলে খান, অল্প খাওয়ায় আপনার পেট ভরে যাবে, সুবহানাল্লাহ। হাদিসে আছে একদিন একজন সাহাবী ভক্ষণ করতেছেন, ভাত খেতেছেন, সবজি খেতেছেন, রুটি খেতেছেন, বিসমিল্লাহ বলতে ভুলে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত খাদ্য খেলেন। আল্লাহর হাবিব তাকায় আছেন, তার সাথে শয়তান খাইতেছে। মাধ্যখানে গিয়ে যখন তার মনে হলো বিসমিল্লাহ বলে নাই, সে যখন বলল বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু, সঙ্গে সঙ্গে শয়তান আর খাইতে পারে নাই, বমি করে দিয়েছে। আল্লাহর হাবিব দেখে মুস্কি হাসতে আরম্ভ করলো, সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? তারা তো আর শয়তানকে দেখে না, আল্লাহ রসুল শয়তানকে দেখতে, সুবহানাল্লাহ। রসুল বলল, আমি দেখতে পাইলাম তুমি যখন খাওয়া শুরু করলে বিসমিল্লাহ বলো নাই, শয়তান তোমার সঙ্গে খাইতেছে। যখন তুমি বিসমিল্লাহ পড়তে আরম্ভ করলে, শয়তান বমি করে দিয়ে এখান থেকে দূর হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বিসমিল্লাহ বলে যে কোনো কাজ করবে, শয়তান চলে যাবে। আর বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহর ফেরেশতা তার কাজে কুদরতিভাবে সাহায্য করবে, সুবহানাল্লাহ। আমরাও প্রত্যেকটা কাজে কি বলবো বলেন? বিসমিল্লাহ বলবো। আজকে সূরা নামল থেকে শিক্ষা অর্জন করব, আমরা বিসমিল্লাহর উপরে আমল করব, কি বলেন ইনশাআল্লাহ? সুলাইমান নবীর সেই পত্রটা যখন রানী বিলকিস তার মন্ত্রী পরিষদের কাছে এইভাবে পড়ে শোনায়া দিল, শোনো, সুলাইমান নবী পত্র দিয়েছেন, আমাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন, এখন আমরা কি করব, পরামর্শ দাও। এদিক থেকে হুদহুদ পাখি ওই রুমের ভিতরে এক কানিতে বসে বসে সব ঘটনা শুনতেছে। আবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। রানী বিলকিস বলল, হে আমার মন্ত্রী পরিষদ, শোনো, আমি কিন্তু তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। এখন আমাকে একটা পরামর্শ দাও, আমি কি করব? আমার কাছে যে চিঠি প্রেরণ করলো, সে কিন্তু একজন সাধারণ ব্যক্তি নয়, সে মনে হয় একজন আল্লাহর একজন প্রেরিত ওহী পাবক, একজন নবী। তার সেই কথাগুলো বিসমিল্লাহর দ্বারা বোঝা যায় এটা সাধারণ একটা চিঠি নয়, সুবহানাল্লাহ। এখন আমি কি করব, তোমরা একটা পরামর্শ দাও। রানী বিলকিসের মন্ত্রীরা অত্যন্ত বিচক্ষণ, শক্তিশালী, পাওয়ারফুল লিডার ছিল। একজন মন্ত্রীর অধীনে 12,000, তাফসিরে মাযহারিতে লেখা হয় 12,000 করে সৈন্য সামন্ত ছিল, সুবহানাল্লাহ। তারা বলল, মহারাজ আপনি ভয় পান কেন? ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। এ মহারাজ আপনি ভয় পাবেন না, আমরা শক্তিশালী, পাওয়ারফুল, আমাদের সৈন্য সামন্ত আছে। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। আপনি ভয় পাবেন না, আপনি আদেশ করেন, যা বলবেন তাই আমরা করে ফেলবো, সুবহানাল্লাহ। রানী বিলকিস বলল, না, শোনো, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। তোমরা কি জানো, যখন কোনো এলাকায় কোনো শক্তিশালী রাজা বাদশাহ আসে, সে কিন্তু অন্য রাজা বাদশাহকে অপদস্থ করে দেয়। এখানে যদি সে আসে, সুলাইমান নবী যদি এখানে আসে, আমাদেরকে ধ্বংস করে দিবে, আমরা সাবধান হয়ে যাই। রানী বিলকিস একটা বিচক্ষণতার কাজ করলো। তাফসীর ইবনে আব্বাসে মুফাসসির সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন, রানী বিলকিস তখন একটা
ব্রেন খাটাই একটা বিচক্ষণতার কাজ করলো। সে কি করলো? সে সিদ্ধান্ত নিল, শোনো সব মন্ত্রী পরিষদ, একটা পরামর্শ করি আমরা। কি করবেন? সুলাইমান নবীর কাছে কিছু হাদিয়া ফাটাবো। হাদিয়া ফাটাইয়া দেখি যদি সে হাদিয়া গ্রহণ করে সানন্দে গ্রহণ করে ফিরা না দেয়, তাহলে বুঝবো সে নবী না, সে লোভী মানুষ, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। আর যদি হাদিয়া গ্রহণ না করে ফিরে দেয়, তাহলে বুঝবো সে নবী, সে মানুষের সম্পদের লোভী নয়। সুবহানাল্লাহ। এদিক থেকে হুদহুদ পাখি বসে বসে সব কিন্তু শুনতেছে। সে সব শুনে রেকর্ড করে আইসা আস্ত করে এসে সব সুলাইমান নবীর কানে ঘোষণাগুলো দিয়ে দিল। সুবহানাল্লাহ। রানী বিলকিস বলল, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। তিনি কিছু হাদিয়া, কি হাদিয়া প্রেরণ করলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন 100 দাস 100 দাসী, তাদেরকে স্বর্ণের পোশাক পরাইয়া প্রত্যেক দাস দাসীর হাতে কিছু স্বর্ণ অলংকার দিয়া সুলাইমান নবীর খাদেম হিসাবে খেদমতের জন্য হাদিয়া প্রেরণ করল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই সংবাদটা হুদহুদ থেকে আগে পাইয়া লাইছে। হুদহুদ বলছে, হুজুর আপনারা হাদিয়া পাঠাইতেছে। কি হাদিয়া? 100 দাস 100 দাসী আর কিছু স্বর্ণ আপনার জন্য প্রেরণ করতে গেছে। তাই নাকি? কয় হ। সুলাইমান নবী প্রস্তুত হয়ে গেল। সুলাইমান নবী জিন্নাতদেরকে আদেশ করলো, হে জিন্নাতরা, তোমরা একটা কাজ করো, আমার এই রাজত্বের চতুর্পাশে 9 পরশক 30 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া ফ্লোর ঢালাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। 30 মাইল পর্যন্ত সব রাস্তাগুলো স্বর্ণ দিয়ে ঢালাই দিয়ে দাও। আর কিছু এরকম কিছু প্রাণী, অদ্ভুত প্রাণী এনে দাঁড় করায়া স্বর্ণের উপরে দাঁড় করায়া প্রস্রাব করাও, যেন রানী বিলকিসের হাদিয়া ওলারা আইসা এই প্রস্রাব দেখে যেন শরম পেয়ে যায়। নবী স্বর্ণের গোলাম নয়, তোমরাই স্বর্ণের গোলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা জা সুলাইমান ক্বাল আতমিদুনানি বিমাল। যখন রানী বিলকিসের সেই হাদিয়াওয়ালারা সুলাইমান নবীর দরবারে আসলো, সুলাইমান নবী বলল, কি ব্যাপার? ক্বাল আতমিদুনানি বিমাল, তোমরা কি আমাকে মাল দিয়ে ধনী করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তোমাদের চাইতে আরো বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমরা ফিরে যাও, তোমাদের সম্পদ নিয়ে তোমরাই আনন্দ বসবাস করো। সুবহানাল্লাহ। মানুষ কি, ওই আলেমরা, নবীরা কি মানুষের হাদিয়ার গোলাম? বলেন গোলাম? আমরা কি হাদিয়া দিলে মুখ বন্ধ করে ফেলবো? হক কথা বলতে কি বন্ধ করে ফেলবো? আমরা কি দেশের ক্ষমতা চাই, না আল্লাহর গোলামি করতে চাই? জোরে বলেন। আমরা আল্লাহর গোলামি চাই, ঠিক কিনা? করোনা ভাইরাসের অজুহাত দিয়ে মাহফিল বন্ধ করে দিবে, কখনো সম্ভব নয়, ঠিক কিনা? আমার এই বছর প্রোগ্রাম গত বছর যদি বেশি হয়েছে। গত বছর বন্ধ ছিল না, আমি মাহফিলে গেছি। এবছর আমার প্রায় দিন প্রোগ্রাম থাকতো, আমার এবছর মাহফিল আরো বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইরাস কি আমাদেরকে আটকায় দিছে না আরো বাড়ায় দিছে? বলেন কি করছে? আলেমদেরকে বন্ধ করা যাবে না, সহি কথা বন্ধ করা যাবে না। যারা বন্ধ করতে চাবে তারা বন্ধ হয়ে যাবে। সুলাইমান নবী বলল, তোমরা ফিরে যাও, ইরজি ইলাইহিম, তোমরা ফিরে যাও। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। ফিরে যাও, তোমাদের মন্ত্রীকে বলো, সে যদি দিন গ্রহণ না করে ফিরে না আসে, সে যদি আমার বিরুদ্ধে মোকাবেলা করে, আমিও কিন্তু তার বিরুদ্ধে মোকাবেলা করব, তাকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। সুলাইমান নবী এই কথা বলার পর যখন তারা এগুলো ফিরায় নিয়ে চলে গেল, মন্ত্রী পরিষদের কাছে গেল, যাওয়ার পরে রানী বিলকিস সিদ্ধান্ত নিল ইনি একজন নবী। সুবহানাল্লাহ। রানী বিলকিস সব মন্ত্রী পরিষদকে ডাকলো, এ মন্ত্রী পরিষদরা, ইনি একজন নবী, ইনি হাদিয়া গ্রহণ করে নাই, ইনি আমাদের সম্পদের লালচ নয়, ইনি আল্লাহর গোলাম, আল্লাহর কথা বলে, ইনি কোনো কাউকে ভয় করেন না, আমরা তার সাথে পারবো না, চলো আমরা সব গিয়ে তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এদিক থেকে সংবাদ পেলেন রানী বিলকিস তার লক্ষ লক্ষ সৈন্য সব নিয়ে মুসলমান হওয়ার জন্য আসতেছেন। সুলাইমান নবী চিন্তা করলো, আল্লাহ পাক যে আমাকে নবী বানায় পাঠাইছেন, কিছু মুআজিজা দেখানোর দরকার,
কি মুআজিজা দেখাবো। তিনি তিনার সব মন্ত্রী পরিষদকে ডাকলেন, জিন্নাতদেরকে ডাকলেন, মানুষদেরকে ডাকলেন, পক্ষীকুল সকলকে ডাকার পর বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। ও আমার মন্ত্রী পরিষদেরা শোনো, রানী বিলকিস তার সৈন্য নিয়ে আমার কাছে আসার আগে তার যে সিংহাসনটা আছে, তোমরা কে পারবে আলগি দিয়ে আমার সামনে নিয়ে আসবে? সুবহানাল্লাহ। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। ইফরিত নামক একজন জিন দাঁড়ায় বলল, নবী আমি আপনাকে কথা দিলাম, আমাদের আজকে যে মিটিং হচ্ছে এই মিটিংটা শেষ হওয়ার আগে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার মুআজিজা স্বরূপ আলগি দিয়ে আপনার সামনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তিনি বললেন, আর কে আসবো? অমনি সময় আরেকজন ব্যক্তি দাঁড়ায় গেল, কিতাবের ইলমওয়ালা। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। কিতাবের ইলমওয়ালা একজন দাঁড়ায় গেল, ওই ব্যক্তিটা দাঁড়ায় বলল, গো নবী আমি আপনার চোখের পলকটা আপনি একটু বন্ধ করেন, আবার চোখের পলক খোলার আগেই সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের প্রাসাদটা আমি আপনার সামনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এদিক থেকে রানী বিলকিস তার সৈন্য সামন্ত সব নিয়ে নবীর কাছে আসতেছে, মুসলমান হবে। আর তিনি আসার আগে সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের সেই 7 প্রকোষ্ঠওয়ালা রাজপ্রাসাদটা সুলাইমান নবী তার সিংহাসনের কাছে এসে রেখে দিল। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আনলেন ওই ব্যক্তিটা কে তাফসিরে লেখা হয়, কোন মুফাসসিরিনে কেরাম বলেন তার নাম হলো আসিফ ইবনে বরখিয়া। তিনি সুলাইমান নবীর খালাতো ভাই। কেউ কেউ বলেন তিনিও নবী ছিলেন, কেউ কেউ বলেন না তিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন তাফসিরে লেখা হয়, তাফসিরে মাজহারিতে লেখা হয় যে তিনি ছিলেন তখনকার সময়ে একজন আল্লাহর খাঁটি গোলাম আবেদ, যিনি যাই করতে চাইতেন ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাই করে দিত। সুবহানাল্লাহ। তো রানী বিলকিসের প্রাসাদটা নিয়ে আনা হলো। এদিক থেকে রানী বিলকিস আসতেছেন, সুলাইমান নবীর কাছে আসবে। সুলাইমান নবী এখন আবার আদেশ করলেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। হে জিন্নাতেরা, তোমরা একটা কাজ করো, রানী বিলকিসের এই প্রাসাদটার রূপটা পাল্টায়া দাও, যেন সে আসলে চিনতে না পারে এটা যে তার প্রাসাদ। সুবহানাল্লাহ। ফালাম্মা জাত কিলা হাকাযা আরশুক ক্বালাত কান্নাহু হু। প্রাসাদের চিত্র পাল্টায়া দেওয়া হলো। যখন রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আসলো, তাকে প্রশ্ন করা হলো, ক্বালাত কান্নাহু হু, এটা কি আপনার প্রাসাদ? তিনি বললেন, হ্যাঁ এটা তো আমার প্রাসাদ। তারপরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি অটোমেটিক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। হাতে হাত দিয়ে কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এতটুকু পর্যন্ত আল্লাহ কোরআনে এই ঘটনা বর্ণনা দিয়েছেন, বিস্তারিত আর নাই। সূরা নমলের 24টা আয়াতের ভিতরে সুন্দর করে সোজা করে আল্লাহ একটা ঘটনা বর্ণনা দিয়েছেন। এটা এই পর্যন্তই শেষ। সুলাইমান নবীর হাতে হাত দিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তারপরে কি হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক সুলাইমান নবীর হাতে তিনাকে যখন মুসলমান বানায়া দিলেন, সুলাইমান নবী তিনাকে আবার তার রাজত্ব ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কোন তাফসীরে লেখা হয় এই রানী বিলকিসকে সুলাইমান নবী পরে মুসলমান হওয়ার পরে বিবাহ করলেন এবং তার কাছে প্রত্যেক বছরে মাসে 3 দিন তার কাছে যাইতেন, তিনাকে দ্বারা দিনের দাওয়াত দিতেন। তার উত্তরসূরি, তার মন্ত্রী পরিষদ সব মুসলমান হয়ে গেল। দিনের দাওয়াতের বরকতে সকলে হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলার ইচ্ছা হলো, সকল শক্তি কার বলেন? আল্লাহর। আল্লাহ পাক নবীদেরকে শক্তি দিয়েছেন, আল্লাহ পাক এখনো যারা হক পথে চলবে তাদেরকেও আল্লাহ শক্তি দিবে, ঠিক কিনা? আমরা মুসলমানকে ভালোবাসবো, কি বলেন? ইনশাআল্লাহ। কারো হক নষ্ট করব না, আমার দায়িত্ব ঠিকমতো পালন করব, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কি বলেন? ইনশাআল্লাহ। বা জামাত তাকবীর উলার সাথে নামাজ পড়বো, দ্বীনি কাজে সহযোগিতা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সহযোগিতা করবে। এই মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান না? বলেন আপনাদের না? এখানে কি কোরআন শিক্ষা দেয় না? আমি মাত্র একটা ঘটনার একটু কিছু অংশই না বললাম। মহাগ্রন্থ আল কোরআন মহাসমুদ্র, কোরআনে কত সুন্দর সুন্দর ঘটনা জানেন। আজকে হুজুররা অনেকেই বয়ান করে, কিচ্ছা বলে, মানুষের কিচ্ছা বলে। মানুষের কিচ্ছা কি দরকার? কোরআনে তো কিচ্ছা আছে, ঠিক না? কোরআনে ঘটনা আছে না?
মানুষের কথায় ভুল থাকতে পারে, কোরআনের কথা কোনো সন্দেহ আছে? আছে বলেন আছে? মজা লাগে না কোরআনের ঘটনা? এটা ইমান মজবুত হবে যে কোরআনের কথাগুলো শুনলে আমাদের ইমান বাড়বে। কোরআন সত্য কথা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতি। কোরআনের কথা পরিপূর্ণ কথা, কোরআনের কথা সত্য কথা, কোরআনের কথা আদল ইনসাফপূর্ণ কথা, কোরআনের কথা কিয়ামত পর্যন্ত একটা নক্তাও পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। সেই কোরআন কি আপনাদের এখানে শিক্ষা দেওয়া হয় না? বলেন হয় না? এই কোরআন তো সেই কোরআন, ঠিক কি না? এই কথাগুলো কার বলেন? কার কথা? আল্লাহর কথা। কোনো সন্দেহ হয়? ঈমান থাকবে? সন্দেহ করলে ঈমান থাকবে? তো আমাদের এই কোরআনের প্রতিষ্ঠানটা বড় হোক, আমরা কি চাই না? বলেন ইনশাআল্লাহ চাই না? এখানে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়ানো হচ্ছে। যে আমাদের ভাই বেলাল সাহেব আপনাদের এখানে দীর্ঘদিন আছেন, আপনারা তো চিনেন না সকলে, মানে আমাদের ভাই বেড়াদার, কিন্তু আমাদের আত্মীয়। আমার নানার বাড়ি, ওনার নানার বাড়ি এক বাড়ি। আমি ওনাকে এখানে আসার পরে আমি কিন্তু আর দেখি নাই। এই গত কয়েকদিন আগে, কিছুদিন আগে হয়তো এখানে আছেন জানি, তো একদিন গেল, আমাকে বললো হুজুর আমাদের এখানে আসেন। আসলে ভাই বেড়াদের এই জন্য আসছি, অন্য কিছু না, দোয়া নিতে আসছি। আমাদের অনেক বড়, কিন্তু ওনার মা আমাদের আম্মার চাচাতো বোন, আমাদের খালাম্মা লাগেন, অনেক বড়, ওনারা আমাদের পুরান আত্মীয়। তা আসছি আসলে দোয়া নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভাইজান এখানে মেহনত করেন, একটা মাদ্রাসার খেদমত দেন, কোরআন পড়ান। কোরআনের চাইতে বড় আর কিছু আছে বলেন আছে? যে কোরআন পড়ায় তার চাইতে কেউ সম্মানিত আছে বলেন আছে? নাই। আল্লামা জারুল্লাহ জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন তাফসীরকারক ছিলেন। তিনি ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি সব কিছু ছেড়ে দিয়ে বার্ধক্য বয়সে এসে শুধু সকালের কোরআন মক্তব পড়াইতেন, কোরআন শিখাইতেন। কারণ কি? তিনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনি হাদিস পড়ান না কেন, তাফসীর পড়ান না কেন? তিনি বলল, বাবা শোনো, আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যে শিখে, যে শিখায়, সে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। খায়ের, কল্যাণ, এখানে কল্যাণ বলতে যা কিছু বোঝায় আল্লাহ পাক সব খায়ের রাখছে কোরআন যে শিখায়, কোরআন যে শিখায় তাদের ভিতরে। সুবহানাল্লাহ। কোরআনের প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলো, আমাদের দেশ থেকে ভাইরাসের আক্রমণ কমে গেল। সুবহানাল্লাহ। কোরআনের প্রতিষ্ঠানগুলো যখন খুলে দেওয়া হলো, কোরআনের আওয়াজ শুনে, কোরআনের আওয়াজে রহমতে এই এলাকার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হলো। গভীর রাত্রে আমরা শুয়ে ঘুমাই না, ছোট ছোট বাচ্চাগুলো এটে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ঘর মসজিদে দোতলাতে বাচ্চাগুলো গভীর রাত্রে উঠে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে, তাদের আওয়াজের বরকতে। আমি উদাহরণস্বরূপ বলে থাকি, যেরকমভাবে আমেরিকা বোম পালাইলে ইরাকে তারা রাডার দ্বারা বোমকে ধরে ফেলতো, ঠিক না? ইরাকওয়ালারা বোম নিক্ষেপ করলে ইরানওয়ালারা রাডারের দ্বারা বোম ধরে ফেলতো, বোম ফুটতে দেয় না, ঠিক না? যখন কোনো এলাকাতে, কোনো গ্রামে কোনো মাদ্রাসা হয়, সেখানে তলেবে এলেমরা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। আফদলুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। ওই তেলাওয়াতের বরকতে আল্লাহর গজব রাডারের মতো দূরে সরে যায়। আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসা এলাকাতে বেশি বেশি হওয়া দরকার। কি বলেন? সকলে সহযোগিতা করছেন না? আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লেগেছে আপনারা যে মরিচ দান করেছেন, আমি কোথাও দেখি না আসলে এরকম দান। তো অনেকেই করে মরিচ, আপনারা মরিচ, চাউল, কত কিছু যে দিলেন, এটা আসলে অনেক আন্তরিকতা আপনাদের, আলহামদুলিল্লাহ। যদি ছোট্ট পরিসরে মাদ্রাসা গ্রামের ভিতরে আপনাদের মনের যে আবেগ দেখলাম, আবেগকেই আল্লাহ মূল্যায়ন করবে, টাকাকে আল্লাহ মূল্যায়ন করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার অন্তরের দিকে দেখে। কিসের দিকে দেখে বলেন? অন্তরের দিকে দেখে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ज़ाहिर फर हक नहीं करता नजर, ज़ाहिर फर हक नहीं करता नजर, लेके बातिन फर करे ऐ बेखबर। আল্লাহ পাক বান্দার অন্তরের দিকে তাকায়, ঠিক কি না? আমরা যে যা পারি মাদ্রাসায় সকলে সর্বাত্মক সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। কি বলেন? ইনশাআল্লাহ। ওনারা তো মেহমান দূর থেকে আসছেন, আপনারা এলাকাবাসী না? মাদ্রাসার দিনই প্রতিষ্ঠানের সাথে কোনো হিংসা নাই। যারা প্রতিষ্ঠানের সাথে হিংসা করে তাদের কপাল খারাপ। আপনি যদি মাদ্রাসায় আসেন, সহযোগিতা করেন, সার্বিক সহযোগিতা করেন, দান করতে না পারলে আলেমদেরকে মহাব্বত করবেন, পরামর্শ দিবেন, ছাত্রদেরকে দেখলে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কি হবে জানেন? হাসরের ময়দানে তারা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের শাহাদ ফরমান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যারা কোরআন শিখছে, যারা হাফেজ হয়েছে, আল্লাহ বলবেন ও বান্দা পড়তে থাকো, বান্দা পড়তে থাকবে। পড়তে পড়তে 6666 আয়াত শেষ হবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায়া দিবে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, শেষ আয়াত পর্যন্ত যাবে, আল্লাহ তার মর্যাদা শেষ আয়াত পর্যন্ত বাড়ায়া দিবে। 6666 তালা বিল্ডিং এর মালিক আল্লাহ জান্নাতে বানায়া দিবে। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত পাওয়ার পরে যখন আল্লাহ বলবে তুমি কাকে নিয়ে থাকতে চাও, তখন আল্লাহ পাক তাকে সুপারিশ করার পাওয়ার দিবে। ওই ব্যক্তি যখন সুপারিশ করবে কাদেরকে নিবে? আল্লাহর হাবিব বলেন একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 জন কাদেরকে নিবে আল্লাহর রাসূল নাম উল্লেখ করেন নাই। এই হাদিসের ব্যাখ্যায় শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন 10 জন হলো ওই সকল ব্যক্তি, এই সন্তানকে যেই মা পেটে নিয়েছে, এই সন্তানকে যেই বাবা জন্ম দিয়েছে, এই সন্তানকে যেই ওস্তাদ শিক্ষা দিয়েছে, এই সন্তান লেখাপড়া করার জন্য যেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, ওই প্রতিষ্ঠানের কমিটি সদস্য যারা ছিলেন, এলাকাবাসী সহযোগিতা যারা করছেন, এদের চেহারা দেখে দেখে হাসরের ময়দানে ওই সন্তানরা তাদেরকে ধরে ধরে তাদের 6666 তলা বিল্ডিংওয়ালা জান্নাতের ভিতরে নিয়ে আরামের রুম দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সকলে সহযোগিতা করবো না ইনশাআল্লাহ? কালেকশন হয়েছে, আপনারা দিয়েছেন, ইনশাআল্লাহ আরও দিবেন। কি বলেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসা আমাদের সকলের জিম্মাদারিতে। মাদ্রাসা হবে, দিন দিন এখানে ইলম শিখবে ছাত্ররা। একটা ছাত্র যদি সূরা ফাতিহা শিক্ষা এখান থেকে যায়, সে যতদিন হায়াত পাবে, যতদিন যত নামাজ পড়বে সূরা ফাতিহা দ্বারা, আপনারা যারা সাহায্য করেছেন, দান করেছেন, আপনাদের আমলে সওয়াব আসতেই থাকবে। সুবহানাল্লাহ। এই ছাত্র যদি আবার এরকম ওস্তাদ হয়ে শিক্ষা দেয়, যতদিন পর্যন্ত শিক্ষা দিবে কিয়ামত পর্যন্ত তার এই শিক্ষার দ্বারা থাকবে, আপনারা সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসা আপনাদের সকলের কাছে আমানত রেখে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বয়ানকে এখানে শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। সকলের কাছে দোয়া চাই। দোয়া কি করে দেবো? হয়ে যাবে? আর কোনো কথা হবে না তো? আলহামদুলিল্লাহ। আসলে রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত্র বয়ান, এটা আমি আসলে মন থেকে পছন্দ করি না। আমার ভাই যেহেতু আলহামদুলিল্লাহ বলছেন আসছি, আসলে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়াই মেন উদ্দেশ্য। তো একটু দোয়া করি আমরা সকলে। কি বলেন ইনশাআল্লাহ? রাত্র প্রায় 12টা, অত্যন্ত মর্যাদাপূর্ণ সময়। আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, এই মাদ্রাসাকে আল্লাহ যেন দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি করে দেন, এলাকা